করতে পারো, সঠিকভাবে ডাকতে পারো, ডাকার মতো যদি ডাকতে পারো তাহলে এখনই ডাকো, এখনই সময় আছে, এরপরে আর পাবে না। এবার যদি গোবিন্দ চরণ না পাও তাহলে যখন বৃক্ষগুলি পশুগুলি জন্ম পাবে তখন কি তুমি উদ্ধার হতে পারবে না? পারবে না। কে করবে তোমায় উদ্ধার? একটা ঠাকুর ঘরে যদি একটা কোনো পশু যায় আমরা তাকে তাড়িয়ে বাহির করে দিই, কিন্তু মানুষ যদি যায় তাকে আমরা সসম্মানের ভিতরে নিই। তার মানে গোবিন্দ ভজনের উপযুক্ত জন্ম হলো কৃষ্ণ, এই মানব জন্ম একটা পশুর দ্বারা সম্ভব নয়, তাই না? তাহলে পশু বলে জন্ম পেলে আর আমরা উদ্ধার হতে পারবো না। এই হলো উপযুক্ত জন্ম, হরি বলার, কৃষ্ণ বলার জন্ম। আমি বুঝতে পারছি না, একবার ওঠার একবার বসা, কারণটা কি হচ্ছে? ওই মাকে একটু ডাকুন তো, আমার দিকে একটু তাকাতে বলুন, কি হচ্ছে মা আপনার? আসলে মাঝখান থেকে উঠে যাওয়াটা যে কতটা দৃষ্টিকটু সে বলে বোঝানো যাবে না। যারা যদি ওঠা আজকে বলে দিয়ে যায়, কখনো যদি মনে করেন যে আমাকে বারবার উঠতে হবে তাহলে পিছনে গিয়ে বসবেন। কখনো কোনো ভাগবত আসনে বা কোনো কীর্তনের আসনে মাঝখানে এসে বসবেন না আর বারবার উঠবেন না, এটা বলে দিলাম। মানুষের সুবিধা অসুবিধা থাকতেই পারে, আর বসেছেন তো উঠতে হবে না, আর উঠতে পারবেন না, ঠিক আছে? পরিবেশটা নষ্ট করা যাবে না, এটা ভক্তির আসন। আপনি যেই উঠবেন, আমাদের এমনি চিত্ত চঞ্চল তো বাবা, যদি দেখে উঠেছে সবার মাথা সেই দিকে ঘুরে যাবে, এটা যেন না হয়। মনোনিবেশ করে যে আস্বাদন করছে ভক্ত, তার মনের ভিতরে এতটুকু যদি ব্যাঘাত ঘটে যায় আমরা একটু অপরাধী হয়ে যাব, তাই না? তা কি বললাম? বলছে দিনের আলো শেষ হবে, যার প্রমাণ বাবা বেশি দূর নয়, আমাদের কাছে মুর্শিদাবাদ জেলার মস্ত বড় জমিদার ছিলেন, হ্যাঁ, যিনি এত বড় ধনী, এত বড় জমিদার, যার সেবা করার জন্য কত দাসদাসীরা আছে, কিন্তু তথাপিও তিনি সব কিছুকে তুচ্ছ করে মা একটা ছিন্ন বসন করে বৃন্দাবনে গিয়ে গোবিন্দ চরণ পেয়েছিলেন। ভজন অত সহজ বাবা, সারা জীবন ধরে তাকে ডাকলেও পাবো কিনা? যুগ যুগ ধরে যারা সাধনা করছে তারা গোবিন্দ চরণ পাচ্ছে না, তুমি আমি কি করে পাবো? বললেন অবশ্যই পাবে। ভগবান বললেন নাহম কৃষ্ণমী করে করলে যদি নাম হৃদয় নাচ মন ভক্ত যত্র গায়তে তত্র কৃষ্ণমী হয় না। যেখানে আমার ভক্তরা আমার কোনো কীর্তন করে আমি সেইখানে বিরাজ করি, যদি আমার ভক্তের মধ্যে শুদ্ধ প্রেমের উদয় হয় তাহলে আপনিও তাকে জয় করতে পারবেন। বিদুরের ঘরে ক্ষুদণ্ড যদি ভগবান সেবা করে, শবরের ঘরে গিয়ে যদি এটুকুল খায়, আপনি যা যাবেন ভগবান সেটাই খাবে, আপনার সামনে এসে দেখা দেবে।